সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে গত ২৬শে জুন উদ্বোধন করা হয় এয়ারপোর্ট শাটল বাস সার্ভিস। বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে বিমানবন্দর থেকে উত্তরার জসিমউদ্দিন মোড় ঘুরে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হয়ে আবার বিমানবন্দর, দিনভর এই রুটে চলাচল করবে বাস। উদ্বোধনের পর কেমন চলছে বিশেষ এই সার্ভিস দেখতে যাই বিমানবন্দরে। দেখা যায় প্রায় ১.৫ কিলোমিটার দূরের রেল স্টেশন থেকে ভারী ব্যাগ মাথায় করে বয়ে নিয়ে আসছেন অনেকেই। কেন বিআরটিসির বাসে এলেন না? ট্রেন স্টেশনে নামছি, তারপরে যে নেমে আইটা এলাম। আপনাদের জন্য যে বাস আছে এটা জানতেন না? জানতাম না। আমরা তো বাসে এখানে নামছি, নামেও নাইটে যাইতাম সেরি এটাই। বিআরটিসিতে গেলে সুবিধা হতো না? হ্যাঁ হইতো না। গেলেন না কেন? জানি না তো আগে। বাস ছাড়তে জানে না। যারা বিদেশ থেকে ফিরছেন তারাও ভারী বোঝা মাথায় করে যাচ্ছেন দূরের রেল স্টেশনে। কেন? আমরা জানি না তো বিআরটিসি বাস কোন জায়গায় যাইব ওটা। এইখান থেকে এই যে এই রাস্তা নিয়ে আসবে, এই রাস্তা নিয়ে আসবে। ও তাই বলছি। রেল স্টেশনে যাব, এখান থেকে ট্রেনে যাব। এয়ারপোর্টের টার্মিনাল, বাস স্টপেজ বা রেলওয়ে স্টেশন তন্ন তন্ন করে খুঁজেও নতুন এই শাটল বাস সার্ভিস সম্পর্কে একটি পোস্টার বা ব্যানার চোখে পড়েনি। আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি বলতেছেন যে বাস এভাবে সার্ভিস দেয়, আমরা এর আগে কখনো শুনিনি, তো এই ফার্স্ট টাইম শুনলাম। বিআরটিসির মাঠ পর্যায়ের কর্মীরা জানান, টার্মিনালে বাস ঢুকতে না পারা, টিকিট কাউন্টার না থাকা সহ নানাবিধ প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের উপর রাস্তাটা না পাওয়ার কারণ হচ্ছে যে বিমানবন্দরে মানুষের লাগেজ এদিক সেদিক হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে মানুষ এখনও ভীত। আমরা ব্যানারের মাধ্যমে যদি দিতে পারি এবং কাউন্টার থাকে এবং লাগেজ নিয়ে যেন ট্রলি নিয়ে সুন্দরভাবে এই জায়গাটায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা করে দিলে যাত্রীরা অনেকেই আগ্রহী। অনেকেই বলছেন বড় বাসের পরিবর্তে ছোট বাস হলে দ্রুত যাত্রী পূর্ণ করে ছেড়ে দিতে পারত। এখন অপেক্ষায় থাকতে হয় যাত্রী পূর্ণ হওয়ার। দেশে ফিরে সবাই চায় দ্রুত বাড়ি পৌঁছাতে, বাসে বসে কেউ অপেক্ষা করতে চায় না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।